এক বিয়াদবে লিখেছে ফারুকীকে হত্যা করেছি, সুযোগ পেলে তাহিরিকে হত্যা করা হবে। আইডিটা মার্ক করেছি, তদন্ত চালাচ্ছি সে কে। আরে আমাকে মারলে বিচার দরকার নাই, কিন্তু আমার শহীদ ফারুকীর হত্যাকারীকে দেখার দরকার আছে। আছে কি না বলেন? তাকে বের করতে হবে। এই জন্য হত্যাকারীরা বারবার সুযোগ সন্ধানী হয়ে হত্যা করে আবার পার পেয়ে যায়। সবগুলা বিচার আমরা পাইতাম, একমাত্র সুন্নিরা সিদ্ধান্তহীনতার কারণে আমরা উরুস নিয়ে পড়ে আছি, ফাতিহা নিয়ে পড়ে আছি। আর এটা তো করবো, এটা তো আমাদের কাজ। ফাতিহার সময় ফাতিহা পড়বো, উরুসের সময় উরুস করব। যখন রাষ্ট্র নিয়ে চিন্তা করব, তখন আমাদের খানকার তসবিহ বালিশের উপর রাইখা রাজপথে নামতে হবে। আপনি 24 ঘন্টায় পরে থাকবেন খানকায়, মাঠে আসবেন না, নিজেও আসেন না, মুরিদ দুটো পাঠান না। কারণটা কি? কারণটা কি বলেন? আপনারা বলেন। বহুত ইস্যু আছে সামনে, প্রত্যেকটা ইস্যুতে ঐক্যবদ্ধভাবে আসতে হবে। যারা আসবেন আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিব। এরা সুন্নিয়তের কেউ না, সুন্নিয়তের নাম ব্যবহার করে মুনাফিকি করে। এটা আমরা পরিষ্কার ভাষায় বলবো। যাদেরকে রাজপথে পাবো তাদের স্যান্ডেল আমরা তুলে তুলে জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। যারা রাজপথে আসবে না, হক কথা বলবে না এবং সংকটে দুর্যোগে পাশে থাকবে না, এরা সুন্নিয়তের কেউ না। মানে বড় বড় দরবার নাম দিয়ে হবে কি? বড় বড় পিসাব নাম দিয়ে হবে কি? আমাদেরকে এক হতে হবে। মনে বড় দুঃখ এবং কষ্ট লাগে, এক থাকলে কেউ আমাদেরকে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। 97টা মাজার ভাঙছে, একটা বিচারকে আমরা পাইছি। আরে আজকে ওনারটা ভাঙছে, কালকে আপনারটা ভাঙবে। কথা বলেন না কেন? ঠিক না বেটি? একটা বিচার পাইছেন আপনারা? এটা কি রাতের অন্ধকারে ভাঙছিল? প্রকাশ্য ফেসবুকে সব দেখা যাচ্ছে কারা ভাঙছে। বিচার পাইছেন? পাবেন না, কারণ আমরা এক না। আমরা দরবারতান্ত্রিক সুন্নি হয়ে গেছি। দরবারতান্ত্রিক সুন্নি। আমার পীরে যেটা বেটি সঠিক, পীরে যা কথা সঠিক না, কোরআন সুন্নাহ যা আছে তাই সঠিক। পীরে যদি বলে আপনি নামাজ পড়বেন না, আপনি কি বাদ দিয়ে দিবেন? বাদ দিয়ে দিবেন? আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। ওর হুজুর রহমতুল্লাহকে সালাম আলেমরা এমনি করে নাই, উনি বানাই গেছে ফ্যাক্টরি, আলেমের কারখানা বানাই গেছে। আদর্শ কি ছিল? অন্যায়ের কাছে মাথা নত করছে, কখনো যাই নাকি সত্য গোপন করছে। ওনারা যে আমলে সুন্নতের কাজ করছে, ওই আমলটা ছিল কঠিন আমল। আজকে তথ্য প্রযুক্তির যুগে বহুত বট বাহিনী আজকে আমাদেরকে বোল্ড আউট করে দিয়ে তাদের অবস্থাকে প্রমোট করতেছে। আমরা অনলাইনে বুঝি না, অফলাইনে বুঝি না, খানকা বুঝি না, রাজপথে বুঝি না। না বোঝার কারণে আমরা পিছাই